আনএক্সপেক্টেড জুয়ার প্রশাসনের নখের ডগায় থেকে যারা আপনার জুয়ার প্রমোশন করছে তাদেরকে তো আপনারা দালাল বলেন না। আমাদেরকে দালাল হিসাবে আখ্যায়িত করবেন না। তো ভাই এবং বন্ধুরা এবং আমার সহকর্মী উপস্থিত আছেন, আমাদের উপদেষ্টা মন্ডলী শামীম ভাই, আমরা আজকে যে প্রতিবাদ সমাবেশে দাঁড়িয়েছি এটা আমরা ব্যথিত এবং মর্মাহত। আজকে আমরা শিক্ষিত সমাজ, আমরা সবাই গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে আজকে আমাদের এই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে দাঁড়াইতে হয়েছে। আমরা আমাদেরকে আখ্যায়িত করেছে দালাল হিসাবে। আমরা কোনো দালাল না। আমরা আজকে এই যে সমাবেশে দাঁড়াইছি এটা আমাদের দাঁড়ানোর মতো মন মানসিকতা এবং কোনো কিছুই নাই। আমরা সবাই শিক্ষিত, চাকরি করতে আসছি আমাদের আত্মসম্মান নিয়ে, কিন্তু কিছু কিছু মানুষ আমাদেরকে দালাল হিসাবে দেখে, আমাদেরকে ছোট মন মানসিকতা মানুষ হিসেবে দেখে। কেউ কেউ মনে করে আমরা ডাক্তারের কাছে পার্সেন্টেজ খাই, এটা ওটা করি, ওষুধ লেখাই। আসলে মূলত আমরা কোনো দালাল না, আমরা কোনো পার্সেন্টেজ খাই না। আমরা আমাদের ফ্যামিলি এবং আমাদের আত্মসম্মান রক্ষার্থে আমরা একটা চাকরি করতে আসছি। এখানে কেউ কেউ আমাদেরকে দালাল বলে বা বিভিন্ন রকম উল্টাপাল্টা কথা বলে। আমরা প্রেসক্রিপশন ধরি, এটা ওটা করি, টানাটানি করি। আসলে আমরা প্রেসক্রিপশন ধরার পক্ষে আমরা কেউ না। আমরা কেউ আজ পর্যন্ত যে প্রেসক্রিপশন ধরবো, এটা ওটা করবে, এটার মধ্যে কেউ থাকে না। কিন্তু আমাদের কোম্পানি যে আমাদের করে জুলুম করে, এটার জন্য দায়ভার রাষ্ট্র, এটার জন্য দায়ভার ঔষধ প্রশাসন। আমরা এর জন্য দায়ী না। এইটা আমাদের দাবি থাকবে ঔষধ প্রশাসন এবং সরকারের কাছে একটাই দাবি যে আমরা সুস্থভাবে যেন কর্মসংস্থান করতে পারি। আমাদের পরিবেশ মানে তেমন একটা পরিবেশ থাকলে সব থেকে ভালো হয়। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ এবং ঔষধ প্রশাসন, সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, আমরা যেন স্বাভাবিক এবং সুস্থভাবে চাকরি করতে পারি, আত্মসম্মান নিয়ে বাঁচতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মাহবুব ভাই, আসসালামু আলাইকুম। আজকে রাজনগর ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত প্রতিবাদ সভার সম্মানিত সহসভাপতি উপস্থিত আছেন, উপদেষ্টা কমিটির সম্মানিত ভাই এবং সাংবাদিক ভাই, আমার সামনে সুনামধন্য বাংলাদেশের ওষুধ কোম্পানি প্রতিনিধিগণেরা। আমাদের যে বিষয় আসছে সেটা হচ্ছে কি, আমরা গত 4 মে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে একটা দালাল মুক্ত অভিযান পরিচালনা করা হয়। সেখানে ভুলবশত আমাদের ওষুধ কোম্পানি প্রতিনিধিকে ধরা হয়, কিন্তু সেখানে দালাল তকমা দেওয়া হয়। এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা দালাল না। আমাদের কাজ কি? আমরা ওষুধ কোম্পানির প্রতিনিধিগণের কাজ হচ্ছে ডক্টরের কাছে দিয়ে নতুন নতুন প্রোডাক্টের ইনফরমেশন দেওয়া, ডোজেস গাইডলাইন বলা, পার্শ্ব প্রতিক্রিয়া বলা। আমরা ডক্টরকে বলি, এগুলা ডক্টরের সহায়ক হিসেবে কাজ করি। আমরা একটা সেবামূলক কাজ করি, আমরা কোনো দালাল না। এই যে দালাল তকমা দেওয়া হয়েছে এর তীব্র প্রতিবাদ জানাই। আপনারা জানেন যে করোনার সময় মানুষের কি দীর্ঘসহ জীবন যাপন করেছে। আমরা শহর থেকে প্রান্তিক পর্যায়ে এই লকডাউনে মানুষের যে এই মৌলিক যে ওষুধ মেডিসিনের যে প্রয়োজনীয়তা ছিল সেটাই আমরা আমাদের মাধ্যমে নিশ্চিত করেছি। আমরা সব সময় সেবামূলক কাজ করি। যারা আমাদেরকে দালাল তকমা দিয়েছে তাদেরকে আমরা ঘৃণা করি এবং এটা দৃঢ়ভাবে প্রতিবাদ জানাই, যাতে বর্তমান সরকার এর একটা সুষ্ঠু ব্যবস্থা নেয়, আমরা যাতে আমার কর্ম পরিবেশ সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। ধন্যবাদ সবাইকে। আমাদের বক্তব্য নিয়ে আসছেন সুমন ভাই। সহকর্মী বিন্দু, সহসভাপতি এবং উপস্থিত যারা আছেন সবাইকে সালাম। আসলে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি একটা বিষয় ক্লিয়ার করার জন্য। আমরা আসলে দালাল না। আমরা গত যে 4 তারিখে ঢাকা মেডিকেলে যে ঘটনাটা ঘটে গিয়েছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের যে মানহানি হয়েছে এটার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই প্রতিবাদ সভার একটা আয়োজন করেছি। আমরা গত একটা বিষয় আমি আপনাদের বলতে চাই, 2020 সালে যখন করোনার মতো একটা মহামারী এই দেশে হয়েছিল, তখন কিন্তু কেউ মাঠে ছিল না, শুধু আমরাই ছিলাম। এবং আমরা প্রতিনিয়ত ওই করোনাতে আক্রান্ত অবস্থায় আমরা কাজ করেছি। তো আমরা দেশের জন্য সবসময় কিন্তু কন্ট্রিবিউশন করে যাচ্ছি। যে আমাদের বর্তমানে যে সর্বোচ্চ ট্যাক্স যেটা বলতে পারি সেটা হচ্ছে আমার মেডিসিন থেকে এখন দেওয়া হচ্ছে। তো তারপরে আমাদের এত বড় একটা কন্ট্রিবিউশনের পরেও আমাদের দালাল বলে আখ্যায়িত করা হচ্ছে। তো আমরা আসলে দালাল না, এটাই আমাদের ক্লিয়ার একটা কনসেপ্ট। তো এটা বলেই আমার বক্তব্য। ধন্যবাদ। আজকে আমি অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে আমাদের আজকে সহকর্মী বৃন্দ আজকে আমরা এই রাজনগর উপজেলা ফাড়িয়া
অর্থাৎ ফার্মাসিউটিক্যালস অ্যাসোসিয়েশন আমরা এখানে দাঁড়িয়েছি আজকে আমাদের কেন্দ্রীয় ফারিয়ার এই নেতৃত্বে। আমরা আজকে অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে এখানে দাঁড়িয়েছি। আমরা একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার মেসেজ দিতে চাচ্ছি, এটাই যে ঢাকা মেডিকেলে গতদিন যে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে, আমাদেরকে দালাল বলে আখ্যায়িত করা হয়েছে। এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে সরকারি হাসপাতালগুলোতে কারা দালালি করে, এটা কিন্তু প্রশাসনও জানে। কিন্তু আমাদের মতো যারা নিরীহ মানুষ, যারা সব সময় বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে, যারা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করার পরে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যেখানে চাকরির জন্য হতাশা, ঠিক তখনই এই চাকরির হতাশা থেকে দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়েই আমরা এই ঔষধ প্রশাসন শিল্পে আমরা কাজ করে যাচ্ছি। যেখানে চাকরির অভাব, সেখানে আমরা এই ফার্মাসিউটিক্যালস এর চাকরি করে আমরা আমাদের পরিবারের আহার যোগাচ্ছি এবং এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য ঔষধ সরবরাহ করে যাচ্ছি। যেখানে বিগত আপনারা দেখেছেন করোনার মহামারী কালীন সময়ে যেখানে সমগ্র পেশাজীবী মানুষের পেশাটা থমকে গিয়েছিল, ঠিক তখনই আমরা ঔষধ প্রশাসনের প্রত্যেকটা মানুষ, ফার্মাসিউটিক্যালস এর প্রত্যেকটা লোক, আমরা টাইম টু টাইম আপনাদের নিকটস্থ ফার্মেসিগুলোতে অর্ডার নিয়েছি। আপনার যে প্যারাসিটামল দরকার, সেই প্যারাসিটামলটা থেকে শুরু করে যত ধরনের গুরুত্বপূর্ণ মেডিসিন গুলো আছে আমরা সবসময় চেষ্টা করেছি এই প্রত্যেকটা ফার্মেসিতে দেওয়ার জন্য। আপনাদের যারা আমাদেরকে না জেনে দালাল বলেন, আপনাদের জানিয়ে দিতে চাই, এই ঔষধ প্রশাসনে আমরা স্বয়ংসম্পূর্ণ থাকার কারণে, ঔষধ শিল্পে স্বয়ংসম্পূর্ণ থাকার কারণে আপনারা যারা আন্তর্জাতিক মার্কেটে একটা মেডিসিন আপনারা পাচ্ছেন $1 সমমূল্যে, ঠিক এই বাংলাদেশের আপনারা মানুষ যারা আমাদেরকে দালাল বলেন, তাদের জন্যই আমরা 10 থেকে 12 টাকা মূল্যে সেই ধরনের ওষুধগুলো আমরা সবসময় সাপ্লাই দিয়ে যাচ্ছি। এবং আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা ঔষধ শিল্পে যারা কাজ করি, ঔষধের যারা রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করি, আমরা আমাদের প্রোডাক্টের ব্র্যান্ডিং নিয়ে কাজ করি। যারা আজকে সুন্দর চামড়া দেখিয়ে টিভিতে বিজ্ঞাপন দেয়, তাদের তো আপনারা দালাল বলেন না। যারা ওয়ানএক্সবেটের জুয়ার প্রশাসনের নখের ডগায় থেকে যারা আপনার জুয়ার প্রমোশন করছে, তাদেরকে তো আপনারা দালাল বলেন না। যারা জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা মোমেন্টাম সাইকেলের উপরে থেকে আপনার ডোর টু ডোর আপনার আশেপাশের বাজারে আপনার বাবা মায়ের যে সব থেকে গুরুত্বপূর্ণ মেডিসিন গুলা সবসময় সাপ্লাই করে যাচ্ছে, তাদেরকে আপনারা দালাল বলছেন। আজকে এখান থেকে আমরা এই দালাল বলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং আমরা আমাদের এই প্রফেশনের যথাযথ মূল্যায়ন চাই। কারণ আমরা যারা এই প্রশাসনে কাজ করছি, আমরা প্রত্যেকটা মানুষ মাস্টার্স কমপ্লিট করা লোক, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি বলেন, পাবলিক ইউনিভার্সিটি বলেন, সেগুলোর থেকে আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করে অনেক ঝড় পাকড় সহ্য করে, রোদ বৃষ্টি উপেক্ষা করে আপনাদের আশেপাশে আমরা মেডিসিন সাপ্লাই দিয়ে যাচ্ছি, ডাক্তারের কাছে ইনফরমেশন নিয়ে যাচ্ছি। হয়তো আমাদের 2-1টা ভুলের জায়গা থাকতে পারে, সেখানে আপনি গঠনমূলক আলোচনা করতে পারেন, কিন্তু আপনি আমাদের দালাল বলতে পারেন না। আমাদের এই পেশার যথাযথ সম্মান আমরা চাই এবং বাংলাদেশ সরকারকে আমরা এটাও জানিয়ে দিতে চাই, আমাদের এই ঔষধ শিল্পে যারা কাজ করে তাদের নিয়ে একটু ভাবুন। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আদাব। আজকে এই মানববন্ধনের মাধ্যমে একটা বিষয় বলতে চাই যে আমরা বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত মানুষগুলো আমরা সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছি। আজকে আমরা বিভিন্ন কারণে হেনস্থার শিকার হচ্ছি, কোম্পানির আনইথিক্যাল প্রেশারের কারণে আমরাও হেনস্থার শিকার হচ্ছি। আজকে বাংলাদেশে দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশে প্রেসক্রিপশন ধরা নিষেধ, সেখানে আমাদের গোপনে অনেক কোম্পানি MSP 4B নামে একটা আনইথিক্যাল সার্ভে চালু আছে এখনো। আমি সরকারের মাধ্যমে এখন জানাতে চাচ্ছি যে এগুলো নিয়ম নীতির মাধ্যমে এগুলো বন্ধ করতে হবে। আমাদেরকে নির্দিষ্ট টিএডিএ সিলেক্ট করা হয়, সেখানে আমাদের দেখা যায় বর্তমান দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। আমাদের এই টিএডিএ দিয়ে আমাদের সংসার চালানো অনেক কঠিন, আমাদের রাস্তাঘাটে খরচ এটাতে হয় না। আমি সরকারের মাধ্যমে জানাতে চাই যে কোম্পানিকে নির্দিষ্ট নীতিমালার মাধ্যমে আমাদেরকে সঠিক মূল্যায়ন করতে হবে, আমরা যাতে আর হেনস্থার শিকার না হই। আমরা এইগুলো বাস্তবায়ন চাই। আমি আমাদের যে দাবি দাওয়া গুলো আছে, আমরা তো এগুলো সরকারের মাধ্যমে বাস্তবায়ন না হয়, আমরা তাহলে কর্মবিরতির ঘোষণা দিব। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আমাদের এইগুলো সকল কিছুই নিয়ম নীতির মাধ্যমে নিয়ে আসেন, আপনাদের হস্তক্ষেপে নিয়ে আসেন।
এই বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আজকের রাজনগর ফারিয়া আয়োজিত আমাদের প্রোগ্রাম মানববন্ধন, যেটা হইতেছিল 4 মে আমাদের যে ঢাকা মেডিকেল কলেজে আমাদের রিপ্রেজেন্টেটিভ ভাইদের বা আমাদের কলিগদের গ্রেপ্তারের প্রতিবাদ স্বরূপ আমরা আজকের এই আয়োজন। তো এই আয়োজন আমরা সবচেয়ে সরকারের কাছে থাকবে যে রিকোয়েস্ট থাকবে যে আমাদের নির্দিষ্ট নীতিমালা, যে আমাদের আমরা দেখলে যে আমাদের টাইম টেবিল কোনো ঠিক নাই। সকালে আমরা 8:30টায় রিপোর্টিং করতেছি, কিন্তু রিপোর্টিং টাইম আমাদের আছে, বাট আমাদের কোনো যাওয়ার কোনো অর্থাৎ বাসায় ফেরার কোনো নির্দিষ্ট টাইম নাই। দেখলো তো 12টা 1টা, এবং এমন কিছু ডাক্তার আছে যারা রাতে 3টার সময় তারা ভিজিট দেয়, সেক্ষেত্রে আমরা ভিজিট করতেছি। আর একটা বিষয় হচ্ছে যে দেখা যায় যে আমাদের কিছু কোম্পানির প্রেশারও থাকে, যে আমরা আমাদের একটা পার্ট থাকে যে প্রেসক্রিপশন। তো আমাদের সরকারিভাবে আমরা নীতিমালায় একটু পেয়েছি যে আমাদের কোনো প্রেসক্রিপশন হবে না। সেক্ষেত্রে আমাদের আমরা এখন বন্ধ আছে আমাদের প্রেসক্রিপশন ধরা। তারপরেও কিছু কিছু কোম্পানি আছে, তো তার রিকোয়েস্ট থাকবে যে তারা যেন এই প্রেসক্রিপশন ধরাটা নিজ দায়িত্বে বন্ধ করে। আর আমাদের এই প্রোগ্রামের কিছু ইয়ে আছে যে ওষুধ কোম্পানি দালাল বলে যে আমাদের আখ্যায়িত দেওয়া হয়েছে, তো আমরা দালাল না। আমরা শিক্ষিত, সর্বোচ্চ পর্যায়ের শিক্ষিত দেশের, যে আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করা এবং আমাদের ব্যাকগ্রাউন্ড মেজরিটি পার্সেন্ট সায়েন্স ব্যাকগ্রাউন্ড, যেটা হইতেছে দেশের সবচেয়ে মেধাবী ছাত্র হওয়া সত্ত্বেও আমরা আজকে দালাল হিসেবে আখ্যায়িত হয়েছি। কর্মসংস্থান সংকট, এখানে উচ্চ শিল্প আমাদের প্রায় 3 লক্ষ লোক আমরা কাজ করতেছি। যদি আমরা এখানে থেকে যদি বেড়ে যাই, দেশে বড় ধরনের একটা সংকট দেখা দিবে বেকারত্বের। আর সরকারের কাছে আর একটা আমাদের দাবি থাকবে যে অযৌক্তিকভাবে আমাদের গ্রেপ্তার বা মানহানি করা, এ ধরনের যেন কোনো কার্যকলাপ নেক্সট আমাদের না হয়। এটা আমরা যদি পরবর্তীতে আমাদের এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তা আমাদের কেন্দ্রীয় ফারিয়ার পক্ষ থেকে এবং আমাদের রাজনগর ফারিয়ার পক্ষ থেকে আমরা আলটিমেটাম ঘোষণা করতে যাবো যে আমরা পরবর্তী পদক্ষেপে যাব এবং আমাদের কর্মবিরতিতে আমরা যাব। আর এখানে আরেকটা আমাদের দাবি থাকবে হচ্ছে গণমাধ্যম কর্মী যারা আছেন আপনারা ভাই, তাদের কাছেই থাকবে আপনারা কোনো ধরনের সত্যতা যাচাই না করে আমাদের অযৌক্তিক ভাবে কোনো সংবাদ প্রচার করবেন না। কারণ হইতেছে দেখেন, আপনারা যে সংবাদটা প্রচার করছেন এটা আমাদের দালাল বলে আখ্যায়িত করছেন। তো দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমাদের পারিবারিক, আমাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। আসলে তো কি আমরা দালাল না? আমরা কোনো দালাল না। আমরা শিক্ষিত সমাজ এবং ভদ্রভাবে আমরা আমাদের কার্য পরিচালনা করি। বলবো যে সেক্ষেত্রে দেখা যায় আমরা ওষুধের যে কোয়ালিটি মেনটেন করা, ইনফরমেশন দেই আমরা মেডিসিন ডাক্তারদের। ডাক্তাররা কিন্তু দেখা যায় যে অনেক ব্যাকগ্রাউন্ডে তারা অনেক পুরাতন বই বা অনেক কিছু মেডিসিন করে আসছে। সেক্ষেত্রে তারা আমাদের নতুন যে মলিকুল গুলো আসে, নতুন যে মেডিসিন গুলো আসে, সেগুলো সম্পর্কে তারা অজ্ঞ না। সেক্ষেত্রে আমাদের মেডিসিন গুলো আসে ওষুধ কোম্পানির মাধ্যমে। আর ওষুধ কোম্পানির মাধ্যমে আসার পরে আমরা যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছি, তারাই আমরা ডাক্তারদের কাছে কথাটা পৌঁছাই দেয়, একটা মেডিসিন কিভাবে কাজ করবে, কি করবে, এবং ডোজ কিভাবে হবে, এবং একটা পেশেন্ট কিভাবে উপকৃত হবে, এই ইনফরমেশন গুলো আমরা ডাক্তারদের দিয়ে থাকি। যে কার্যক্রমটা সাধারণ জনগণ জানে না, সাংবাদিক ভাইয়েরাও অনেকরাই জানে না যে আমাদের কাজটা কি। আমাদের কাজ হচ্ছে আমরা এই ইনফরমেশন গুলো, নতুন মলিকুলার ইনফরমেশন গুলো আমরা ডাক্তারের কাছে দিই। এখন আমরা যে বিভিন্ন কোম্পানিতে আমাদের প্রোডাক্ট রাখার জন্য বলি, আমাদের কোয়ালিটি তাদের বলি যে না ভাই আমার কোম্পানির প্রোডাক্ট গুলো ভালো, আমাদেরটা বলেন। আর আমাদের এটা এই জিনিসটা আমাদের অফিসিয়ালি আমাদের একটা প্রেশার থাকে যে আপনি যে কাজ করতেছেন তার একটা প্রুফ দেন। আমরাও সেগুলা দিয়ে থাকি অনেক সময় প্রেসক্রিপশন সার্ভের মাধ্যমে। তো বর্তমান প্রেসক্রিপশন সার্ভেটা আমাদের বন্ধ আছে, আমরা করি না। আর কোনো দেখা গেলো যে লোকাল বা সামাজিক ভাবে কোনো লোক বলতে পারবে না ওষুধ কোম্পানির লোকজন কারোর সাথে খারাপ ব্যবহার করেছে বা কারোর সাথে অসৎ আচরণ করেছে, তো কোনো ভাই যদি করে সেটা আমাদের সংগঠন থেকে আমাদের চাল থাকে প্রাপ্য শাস্তি আমরা দিয়ে থাকি। তা আমাদের এখন সবচেয়ে দাবি থাকবে সরকারের কাছে নির্দিষ্ট নীতিমালা, যেটা আমাদের চাকরিতে সুবিধা হয়। কারণ আমরা নির্দিষ্ট কোনো নীতিমালা না থাকার কারণে আমাদের চাকরি যখন তখন চলে যায়, আমাদের কর্ম টাইম কোনো নির্দিষ্ট নাই, সকালে আসি রাত কখন যাবো আমাদের কোনো নাই। আমাদের বাচ্চা কাচ্চা দেখা যায় সকালবেলা ঘুমে রেখে আসি, বাসায় যায় যখন রাত্রে যায় তখনও দেখি ঘুমে, আমার বাচ্চাটাকে দেখি না লম্বায় আবার কত হয়েছে, আমরা সবসময় অবস্থায় দেখি। তো আমাদের তো ইচ্ছা আছে বহু বাচ্চা তাদের সময় দেওয়ার, আমরা সেটা সময় দিতে পারি না। কারণ এটা আমাদের সবচেয়ে বড় কষ্টের, যে আমাদের আত্মীয় স্বজন কেউ মারা গেলে আমরা দেখার মতো সুযোগ পাই না। আমাদের ওইরকম পর্যাপ্ত ছুটিও নাই। দেখা যায় যে যেখানে সরকারি ছুটি গুলা থাকে ঈদে দেখা গেলে 5 দিন 7 দিন 10 দিন, সেখানে আমাদের থাকে 3 দিন 4 দিন।
তো আমরা এত কষ্টের পরেও দেখা যায় যে আমাদের বেশিরভাগ ছেলেদেরই বা আমরা যারা কলিগ আছে তাদের বাড়ি সব দেখা যায় বিভিন্ন জেলায়, যেটা দেখা যায় যে দেশের এই প্রান্তে দেখা যায় আমরা রাজনগরে আছি, রাজনগরে তাদের বেশিরভাগ পোস্টিং আছে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়। এরা কারণ আসতে যাইতে যে তাদের 2-3 দিন চলে যায়, তাহলে 3 দিন ছুটিতে তাদের কিভাবে চলবে? তারপরেও আমরা এত কষ্ট করি, আমাদের এত মানুষজন মারা যায়, তারা দেখা করতে পারি না। সেক্ষেত্রেও আমরা সবকিছু সহ্য করি। এত কিছু সহ্য করার পরেও যদি আমাদের দালাল তকমা দেওয়া হয়, তাহলে আমাদের মান ইজ্জত কোথায় গেল সামাজিক ভাবে? আমরা দালাল না, আমরা শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আমাদের এই দীর্ঘক্ষণ আপনাদের অপেক্ষা করে রাখছি, এজন্য সবাই অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে আসছেন। আজকে অনেকের অর্ডার সেন্ডিং এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্ম হয়তো সেট করা আছে, এক একজনের রিপোর্টিং এক এক জায়গায়। তারপরে সকল কার্যক্রম শেষ করার পরে আপনারা যেখানে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।